আচ্ছা, আপনার কি উঠতে বসতে গেলে বা সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গেলে হাঁটুর ভিতরে কটকট শব্দ হয়? এই কটকট শব্দ শুনে কি আপনি ভয় পেয়ে যাচ্ছেন বা ভাবছেন যে হাঁটুর ভিতরে অনেক বড় কোনো সমস্যা তৈরি হলো কিনা? যদি এই ধরনের প্রবলেম আপনার থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্যই। আমি ডাক্তার খন্দকার নাফিজ রহমান, অর্থোপেডিক সার্জন হিসেবে কর্মরত আছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল, পঙ্গু হাসপাতালে। হাঁটুর এই কটকট শব্দ কিন্তু অনেক কারণে হতে পারে। যেমন হাঁটুর ভিতরে যদি কোনো গ্যাস বাবল থাকে, সেই গ্যাস বাবলের কারণে শব্দ হতে পারে, অথবা হাঁটুর ভিতরে যে লিগামেন্ট আছে বা টেন্ডন আছে সেই টেন্ডনের ঘর্ষণের কারণে হতে পারে। এছাড়া সবচেয়ে বেশি যে কারণে হতে পারে সেটি হলো হাঁটু ক্ষয়, আর্লি অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ হাঁটু ক্ষয়ের প্রাথমিক অবস্থায় হাড় যেহেতু ক্ষয় হয়ে যায় তখন কিন্তু এরকম একটা কটকট শব্দ হতে পারে। তো সবসময় যে এটার জন্য খুব বড় ধরনের চিকিৎসার প্রয়োজন আছে তা কিন্তু না। তবে এই কটকটানির সাথে যদি হাঁটু ফোলা থাকে অথবা ব্যথা হয়, স্টিফনেস হয়, তাহলে কিন্তু এটিকে অবশ্যই খুব সিরিয়াস ভাবে দেখতে হবে এবং এমআরআই, আল্ট্রাসোনো বা এক্স-রের মাধ্যমে অবশ্যই রোগটা ধরতে হবে। ডায়াগনোসিসের পরে তারপরে চিকিৎসা নিতে হবে। আর্লি অস্টিওআর্থ্রাইটিসের কারণে যদি কটকট শব্দ হয় তাহলে এক্সারসাইজ, ব্যায়াম, সঠিক চিকিৎসা বা সঠিক ওষুধের মাধ্যমে এটি কিন্তু ঠিক করা যায়। অনেক সময় পিআরপি লাগতে পারে বা অনেক সময় হায়ালুরোনিক অ্যাসিড ইনজেকশনও লাগতে পারে হাঁটুতে। আর টেন্ডনের কারণে যদি হয় বা লিগামেন্টের ঘষার কারণে যদি হয় তাহলে অনেক সময় আর্থ্রোস্কোপি প্রয়োজন হয়, অর্থাৎ ফুটা করে ভিতরে দেখতে হয় যে কোন টেন্ডন বা কোন লিগামেন্ট ঘষা খাচ্ছে। তো এই ধরনের সমস্যা যদি কখনো ফেস করেন আপনারা কিন্তু একেবারে দেরি না করে অর্থোপেডিক সার্জন বা অর্থোপেডিক বিশেষজ্ঞ বা হাঁটু বা নি বিশেষজ্ঞের সাথে খুব দ্রুত পরামর্শ করবেন। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।